সবগুলো কাগজে প্রবলেম দর্শক দেখছেন একজন মাইক্রো অবজারভার, তাকে চড় মারা হচ্ছে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই সবই তো হওয়ার কথা, কারণ যেভাবে সাহসটা বেড়েছে এবং নির্বাচন কমিশন যেভাবে বিভিন্ন ক্ষেত্রে উদাসীন থেকেছে বা থাকছে, এটাই তো হওয়ার কথা। আরও হবে। কমিশন যদি কঠোর না হয়, এইসবকে দমানো সম্ভব না। আমি তো দুদিন আগে একটা ভিডিও দেখিয়েছি, হুগলির তারকেশ্বরের একটা স্লোগান। দর্শক, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার, তার উদ্দেশ্যে দর্শক দেখুন কি স্লোগানটা দেওয়া হয়েছিল। আরও একবার আজকে দেখাই। জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার, তার সম্পর্কে প্রকাশ্যে স্লোগান চলছে, দেখুন। সবগুলো কাগজে প্রবলেম কোনো ব্যবস্থা হয়েছিল? এই যে জ্ঞানেশ কুমারের চামড়া তুলে নেব আমরা বা তুলে দেব আমরা, এই যে বলা হয়েছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে, কমিশনের তরফ থেকে? আমি তো দর্শক এ নিয়ে ভিডিও করেছি এবং সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও সামনে এসেছিল, শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন। তো কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা হয়েছে বা পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? যে এটা কি বলছেন, একজন সাংবিধানিক পোস্টে থাকা ব্যক্তি তার চামড়া তুলে নেবেন বলছেন, কি বলছেন? এরকম বললে তো অন্য অশান্তির একটা পরিবেশ তৈরি হবে রাজ্য জুড়ে। আপনারা বলছেন এরকম দেখাদেখি আরও অনেকে বলবেন। এবার জ্ঞানেশ কুমারকে পাবেন না হাতের কাছে, তো হাতের কাছে কমিশনের যাকে পাবেন তারই তো চামড়া তুলে নেওয়ার চেষ্টা হবে। কেন এরকম উস্কানি দিচ্ছেন? এই বলে কি কোনো ব্যবস্থা হয়েছিল? হয়নি, আমার তো জানা নেই। কোনো ব্যবস্থা হয়েছে বলে যে এই ধরনের হুঁশিয়ারি দেওয়ার, আমার তো জানা নেই যে কোনো ব্যবস্থা হয়েছে বলে। তো ব্যবস্থা হয়নি, সাহস বেড়েছে। যখন জ্ঞানেশ কুমারের চামড়া তুলে নেওয়ার মতো কথা বলা যায় প্রকাশ্যে মাইক লাগিয়ে, যদি কোনো ব্যবস্থা না হয়, তো জ্ঞানেশ কুমারের নিচে মাইক্রো অবজারভার অনেকটাই নিচে, তো তাকে তো মারাই যায়। তাই হচ্ছে পছন্দ মতো বিষয়টা হয়নি, ব্যাস চড় থাপ্পড়। লোকজন বসে রয়েছেন, প্রকাশ্যে চড় থাপ্পড় মারা, এটা করুন ব্যাস, হয়তো শুনছিলেন না বা কিছু, ব্যাস থাপ্পড়। খুব সাংঘাতিক ব্যাপার দর্শক, যা দেখছি না রাজ্যে, খুবই সাংঘাতিক ব্যাপার। কি দেখছি আমরা? আমার প্রশ্ন যে কমিশন কি করছে? আমি মাঝে মধ্যে না, দেখেছেন আপনারা, কমিশনের ব্যাপারে প্রশ্ন তুলি, আসলে নিজেদেরও খারাপ লাগে। তো কমিশন যখন এসে একটা ঘোষণা করেছিল, খুবই আশান্বিত হয়েছিলাম যে ভালো কিছু হবে, অনেক অবৈধ ভোটার যারা এখানে ভোটার হিসেবে রয়েছেন সেগুলো বাদ যাবে, কেউ মারা গেছেন তাদের নাম বাদ যাবে, চলে গেছেন তাদের নাম বাদ যাবে, ভালো কিছু একটা হবে। তো সেই জন্য যখন এসে একটা ঘোষণা হয়েছিল, আমি খুবই খুশি হয়েছিলাম। একটা স্বচ্ছ তালিকা গঠিত হবে, ভালো জিনিস তো। কিন্তু পরের দিকে কমিশনের অবস্থান দেখে আমাদেরও সেই আশার জায়গাটা অনেকটাই কমে এসছে। আর যত দিন যাচ্ছে ততই দেখতে পাচ্ছি শাসকের একটা বিরাট একটা দাপট, একটা হিংসাত্মক একটা ব্যাপার, মারধর, হুঁশিয়ারি সব চলছে। তো এই সব দেখলে বলুন তো কি করে ভরসা থাকবে? কেন আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে পড়ি? কি করে ভরসা থাকবে? কমিশন যদি একটা এসআইআর, একটা তালিকা গঠন করতে ঠিকমতো না পারে, যদি তাদের লোকজনদেরকে মার খেতে হয়, চড় থাপ্পড় খেতে হয়, তাহলে এই কমিশন ভোটটা কি করে করাবে?
এই কমিশন তাহলে ভোটটা কী করে করাবে? আর আমি তো যা দেখতে পাচ্ছি শাসকের যে চোখ মুখ এবং ওনাদের নেতা নেত্রীরাও যেভাবে সব বলে দিচ্ছেন, শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন, এবারের ভোটে মারাত্মক ঘটনা ঘটবে। যদি এই সময়ের মধ্যে এইভাবেই ভোটটা করাতে যায় নির্বাচন কমিশন, মারাত্মক ঘটনা ঘটবে। মানুষ যারা ভোট দিতে যাবেন জীবনের ঝুঁকি নিয়ে, তো তাদেরকে যেতে হবে। যদিও বা তারা হয়তো ভোটটা দিয়ে এলেন, কিন্তু এজেন্টদের যে কী অবস্থা হবে, বিশেষ করে কাউন্টিং এজেন্টদের যে কী অবস্থা হবে কাউন্টিংয়ের দিনে, আমরা এখন থেকে ফিল করছি। ফলে আমি যেটা বলে আসছি, আপনাদেরও সেই দাবিটা হওয়া উচিত। ভোটের এই পরিবেশ নেই, মানে ভোটের সেই রকম পরিবেশ নেই, ফলে ভোট এখন আমাদের দরকার নেই। আগে বাংলাতে পরিবেশ ঠিক হোক, তারপর ভোট হবে। এই রকম দাবি সাধারণ জনগণের তোলা উচিত। কমিশনকে বলা উচিত যে আপনারা কী করছেন, একটা এসআইআর ঠিক করে করতে পারছেন না, আপনাদের কর্মীরা মার খাচ্ছেন, তো আপনারা কী করে ভোটটা করাবেন? আগে পরিবেশ ঠিক করুন, তারপর ভোট করাবেন। তো দরকার হলে 6 মাস ভোট পিছিয়ে যাবে, যাক পিছিয়ে, কী সমস্যা আছে, যাক। এমনিতে তো সর্বরাস্ত হচ্ছে, কি আর আইনের শাসন আছে? না হয় অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ব্যাপারটা চলে যাবে, বা রাষ্ট্রপতি শাসন যেটা বলা হচ্ছে হবে। তারপর ভোট হবে 6 মাস পর, পরিস্থিতি শান্ত হলে তারপর ভোট হবে, ভোটের পরিবেশ তৈরি হলে তারপর ভোট হবে। নাহলে এইরকম করে ভোট করিয়ে কী লাভ? এটা গণতন্ত্রের প্রতিফলন হবে আপনাদের মনে হয়? কী হবে এইভাবে ভোট করে? ফালতু একটা টাকা খরচা করে মানুষের কাজকাম সব বন্ধ করে ভোট হবে, তারপরে সেই মানুষের যে মানে বিষয়, তাদের যে রায়, তার ঠিকঠাক প্রতিফলন হবে না। তো কী হবে এইভাবে ভোট করে? ভাবুন দর্শক, যদি মাইক্রো অবজারভারদেরকে থাপ্পড় মারতে পারেন, তো তার মানে কী হবে বুঝতে পারছেন? কাউন্টিং এজেন্ট যারা বসবেন বিরোধী দলের, তাদের কি হাল হবে? এ তো জোর করে ছিনিয়ে নিয়ে চলে আসবেন। তো হারলেও বলবেন আমরা জিতেছি, ছিনিয়ে নিয়ে চলে আসবেন। কারো ক্ষমতা থাকবে? সব ওলটপালট করে দেবেন, মানে অন্য দলের রেজাল্টটা নিজেদের নামে লিখে নেবেন, বেশি হলে বেশি বলে, আর নিজেদের কমটা অন্যদিকে এদিক ওদিক করে দেবেন, করতে বাধ্য করাবেন তো সব লোকজনেরা। সেইভাবেই তো ট্রেনিং চলছে। প্রথমত তো সব লোক ফিট করা হচ্ছে, তারপরে আবার ফিট করে যদি সম্ভব না হয়, তার মানে ওগুলো সব ছিনিয়ে এদিক ওদিক করা। ফলে কেন আমরা এই অবস্থায় ভোটটা চাইবো বলুন তো দর্শক? আপনারা ভোট চাইছেন এই অবস্থাতে? আপনাদের মনে হয় ভোটটা ঠিকঠাক হবে? মনে হয় আপনাদের? আজকে খুব খারাপ লাগছে এরকম ভিডিও দেখাতে। আজকে 25শে জানুয়ারি, ভোটার্স ডে। অনেকেই আজকের দিনটাতে শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু আমরা ভাবছি যে কী হবে, এই শুভেচ্ছার মূল্য কী? প্রধানমন্ত্রীও দেখলাম শুভেচ্ছা জানিয়েছেন। আমরা ভাবছি মূল্য কী? ভোটারদের যদি তাদের ভোটাধিকার সেটা যদি না থাকে, ও ভোটার কার্ড নিয়ে কী লাভ ভোটার সেজে? ফলে পরিবেশ ঠিকঠাক করতে হবে, আর কমিশনকে কড়া হতে হবে। এই যে কদিন ধরেই শুনছি, মনিরুল ইসলাম ফারাক্কার এমএলএ টিএমসি যাচ্ছে তাই সব কাণ্ড ঘটালেন বিডিও অফিসে ঢুকে। কমিশন বলল এফআইআর করো, এফআইআর হয়নি। উনি নাকি আবার কি চিঠি লিখেছেন পাল্টা কমিশনকে। তো এই আধিক্যতা কিসের জন্যে? এই নরম মনোভাব কিসের জন্যে? কদিন ধরে শুনছেন, আমরাও খবর করে আসছি, সেই 4 অফিসার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কী হলো বলো। কালকে ছিল লাস্ট ডেডলাইন, ছিল 24 তারিখ, 5টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। কী রিপোর্ট এসছে কে জানে, খবরেও প্রকাশ পায়নি, কমিশনও বলেনি। তো কেন চুপি ব্যাপার স্যাপার? কেন ব্যবস্থা দেখতে পাবো না আমরা? ফলে দর্শক, সত্যি খুব খারাপ লাগছে কমিশনের এই রকম অবস্থা দেখে, ভঙ্গুর একটা অবস্থা। যে যা পাচ্ছে চট থাপ্পড় মেরে দিচ্ছে, যে যা পারছে। আমি জানি না জ্ঞানেশ কুমারকে সত্যি সিকিউরিটি ছাড়া হাতের কাছে পেলে সত্যি না এখান থেকে চামড়া তুলে নেওয়া হয়। হতে পারে, এরা কাউকে মানে না, এই বাহিনী কাউকে মানে না, দেখবেন তুলে নেবে চামড়া। সেই ক্ষমতা এরা দেখাচ্ছে এই বাহিনী। কিন্তু প্রশ্ন, কমিশন কি এতটাই দুর্বল? তার হাতে কি কোনো ক্ষমতা নেই? তার কি এখতিয়ার নেই ব্যবস্থা নেওয়ার? এত ঢিলেমি কিসের জন্যে? আর কালকে তো একজন রোল অবজারভারকে তো বলতে শুনলাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন, না 2-1 জায়গায় গন্ডগোল বাদ দিলে বাকি তো ঠিকঠাকই হচ্ছে। আমাদের কিছু সফটওয়্যার সমস্যা ছিল, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। ভোট সামনে চলে এসছে, একটু তাড়াহুড়ো করতে হয়েছে, সেই জন্য একটু ভুলভ্রান্তি হচ্ছে। অদ্ভুত ব্যাপার। কিন্তু কোত্থেকে যে কি হচ্ছে সেটা ঠিক করে কেন যে, আমি কালকে দেখছিলাম এই যে অসঙ্গতি তালিকা প্রকাশের যে কথাটা বলা হয়েছে, অসঙ্গতি তালিকা প্রকাশ লোকালি করতে হবে। শুনছি যে কমিশনের তরফ থেকে তালিকা আসেনি, তার আগেই কিছু জেলাতে তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। এটা কী করে হলো? এখন নাকি রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফ থেকে। কী করে তালিকা প্রকাশ হলো? অসঙ্গতির তালিকা, আমরা কি তালিকা পাঠিয়েছি, রিপোর্ট তলব করা হয়েছে। প্রশ্ন হলো কি করে? তার মানে এখানে কোনো চক্রান্ত কাজ করছে, যে কমিশন যখন তালিকা পাঠাবে, আমরা এখন একটা অন্য তালিকা পাঠিয়ে দিই, তারপর আবার দেখবেন 2 তালিকা নিয়ে গন্ডগোল হবে,
যে দেখুন এই তালিকায় নাম ছিল না, ওই তালিকায় নাম আছে, বা উল্টোটা, তখন এই নিয়ে গণ্ডগোল শুরু হবে, এই নিয়ে শাসক বাহিনী প্রশ্ন তুলবে যে তার মানে তালিকায় নাম এদিক ওদিক করেছে, দেখুন এখান থেকে লোকালি এরকম হয়েছে, আবার দিল্লি থেকে এইরকম তালিকা পাঠিয়েছে, নাম ওলট পালট, তার মানে দিল্লিতে বসেই সব হচ্ছে বলে আবার সুযোগ পাবে। তো এইগুলো কেন হচ্ছে? শুধু রিপোর্ট তলবই হচ্ছে, ব্যবস্থা দেখতে পাচ্ছি না। শুধু রিপোর্ট তলবই হচ্ছে, ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তবে দর্শক, আমি আবারও বলছি শেষে, যা পারছে কমিশন করুক, আমরা তো ফাইনাল লিস্ট দেখব তো কত নামটা বাদ যাচ্ছে। তবে আমার যা ধারণা, যা দেখতে পাচ্ছি, খুব বেশি নাম বাদ যাবে না। যেটা আপনারা ভাবছিলেন যেটা বাদ যাওয়াটা উচিত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই লক্ষণ দেখতে পাচ্ছি না। ফলে আমরা ওয়েট করবো ফাইনাল লিস্ট পর্যন্ত। আমার মনে হয় তারপর মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ভোটটা এই মুহূর্তে করানো উচিত কি উচিত না। দরকার হলে ভোটের বিরুদ্ধে পথে নামতে হবে, পথে নামতে হবে, বলতে হবে স্বচ্ছ আগে SIR হোক ঠিকঠাকভাবে, সময় লাগলে লাগুক না, 6 মাস 1 বছর লাগুক, তারপর ভোট হবে। 6 মাস 1 বছর লাগুক না, তারপর ভোট হবে। এত তারা কিসে? সত্যি আমরা তাড়াহুড়ো চাইছি না। বিশেষ করে যখন বুঝতে পারছি ভোটের কোনো প্রতিফলন ঘটবে না, আমরা ভোটও চাইছি না। এখন পড়ে থাক, ভোট করাতে হবে না, কোনো তাড়াহুড়ো আমাদেরও নেই। সময় নিয়ে SIR পর্ব সম্পন্ন করুক নির্বাচন কমিশন, আর ভোটের পরিবেশ তৈরি করুক, তারপর ভোটে যাক। এই দাবিতে দর্শক আমাদের সকলকে সোচ্চার হতে হবে, তা না হলে ভুগতে হবে। আবার সেই সরকারটা ফের চলে আসবে, আবার ভুগবেন। আর এই 15 বছরে যা করে দেওয়া হয়েছে, রাজ্যটার হাল, শিক্ষা তো বিশেষ করে একেবারে ভেঙে পড়েছে, সব দিকটাই ভেঙে পড়েছে, কাজকর্ম কিছুই তো নেই। তো যদি আর 5 বছর হাতে পায় এই শাসক দল, এই রাজ্যটার, কি যে হবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কি হবে। সুতরাং যখন সুযোগ আছে প্রতিবাদ করে ভোটটাকে আটকানোর, কারণ এইরকম পরিবেশে ভোট হবে না, দরকার হলে রাস্তায় নামবেন। আমরা ভোট চাই না, আগে স্বচ্ছ SIR হবে, তারপর ভোটের ঠিকঠাক পরিবেশ গঠিত হবে, তারপর ভোট। এই দাবিতে দল, মত, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে রাস্তায় নামতে হবে। দর্শক, আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।